সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের দিনটা ছিল 29শে এপ্রিল, আজকে ভোটের দিন। তাই আমি সকাল সকাল রেডি হয়ে এখন আমি চলে এসেছি আমাদের বুথে। আজকে যেহেতু আমার ছুটির দিন, আর আমার সব বন্ধুরা মিলে একসাথে বুথে মজা করছিলাম এবং ভোটের জন্য বুথে সবাই মিলে কাজ করছিলাম আমরা। আজকে সকালের দিকে মেঘলা করেছিল এবং হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস দেখা গিয়েছে আমাদের এখানে। আজকে ভোটের দিনে আমাকে কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমি নিজেকে দেখছিলাম, আর আমার দেখে মনে হচ্ছিল যে আমি একজন নেতা হয়ে গেছি, আর নিজেকে পুরো নেতা নেতা মনে হচ্ছিল আজকে। আবারও কিছুক্ষণ বুথে কাজ করার পরে আমাদের পাড়ার কিছু দাদারা আছে যারা তৃণমূল কংগ্রেস প্রার্থী, তারা এসে আমাদের থামস আপ খাওয়ায়। তার জন্য আমি দাদাদের থ্যাংক ইউ জানাই। আর এতদিন আমি আপনাদের সবাইকে বলছিলাম যে বাংলায় বাঁচতে হলে এবং বাংলাকে বাঁচাতে হলে আমাদের সবাইকে দিদিকে চয়েস করে নিতে হবে। আমি আশা করছি আপনারা সবাই দিদিকেই ভোট দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আগামী দিনে দাঁড়াবেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এমনই একজন মানুষ, তিনি কোনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। তিনি সবসময় একটাই কথা বলেন, ধর্ম যে যার, উৎসব সবার। তাই জন্যই তো আমাদের এই বাংলায় ঈদ, দুর্গাপুজো এবং ক্রিসমাস খুবই শান্তিপূর্ণভাবে পালন করা হয়। দিদিমণির হাত ধরে আমাদের মহেশতলা অঞ্চলে প্রায় অনেকগুলো জায়গায় নতুন নতুন রাস্তাঘাট তৈরি হয়েছে। তার জন্য আমি দিদিকে জানাই থ্যাংক ইউ এবং অসংখ্য ধন্যবাদ। প্রতি মাসে দিদি যে 1,500 টাকা করে দিচ্ছে, এই টাকাটা অনেক মহিলা আছে যারা অসহায়, তারা প্রতি মাসে ওষুধ কেনার টাকা খরচা করেন এই টাকাটা নিয়ে। দিদি তুমি এগিয়ে যাও, আমাদের মতো যুব তৃণমূল কংগ্রেস প্রার্থী সর্বদা আপনার পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। তো বন্ধুরা, ফাইনালি অনেকটা দুপুর হয়ে গেছিল, আর আমাদের জন্য আমাদের বুথে বিরিয়ানি এসেছিল। তাই আমরা সবাই বন্ধু মিলে একসাথে বিরিয়ানি খেয়ে নিলাম। বিরিয়ানি খেয়ে নিয়ে আমরা সবাই বন্ধুরা মিলে ভোট দিতে চলে এসেছি। আর ভোট দিতে এসে দেখছি এখানে প্রচন্ড পরিমাণে লাইন রয়েছে। ফাইনালি আমাদের ভোট হয়েছে গাইস, ফাইনালি আমার ভোট দেওয়া হয়ে গেছে। আর আজকে ভোট দিতে গিয়ে প্রচন্ড হ্যারাসমেন্ট হয়েছি, মানে কি বলবো, প্রচন্ড লাইন ছিল। আর মেশিনটা একটু ডিস্টার্ব করছিল। আমার ভোট দিতে গিয়ে অনেকটা প্রবলেম হয়েছে, মানে আমি মেশিনে ট্যাপ করেছি, অনেকক্ষণ পরে আওয়াজ হয়েছে, তারপরেই কিন্তু ভোটটা সাকসেসফুল হয়েছে। আর ওখানে তো আমি ভিডিও করতে পারিনি, যেহেতু ওখানে মানে ফোন অ্যালাউ ছিল না। সো আজকে এমনি ব্লগ এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই।